যত বাধা আসুক না কেন, যত কিছু আসুক না কেন, আমাদের বাংলা ভাষাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি মধুর। সবাইকে প্রথমে মহান আন্তর্জাতিক ভাষা দিবসের জন্য শুভেচ্ছা জানাই। আজকের দিনটা প্রচণ্ড সুন্দর আমাদের জন্য, কারণ এই দিনে আমাদের যত ইউনিভার্সিটির বড় ভাই বড় বোনরা ছিল সবাই আমাদের ভাষার জন্য লড়াই করেছেন। এবং আমি বলবো যে আমাদের যে ফিউচার জেনারেশন যেন তারা আমাদের এই ভাষা শহীদ, এই ভাষা দিবসটা যেন তারা আবার প্রথম থেকে যেন আবার সুন্দরভাবে যেভাবে আমরা আগে থেকে করে আসছি ভাবে যেন প্রিজার্ভেশন রাখতে পারি। আমরা দেখেছি অনেকেই এই 21শে ফেব্রুয়ারি দিন শুধু ফুল দিয়ে ভাষার প্রতি সম্মান চেতনা সমাপ্ত হয়, এরপর ভাষার অপব্যবহার হয়। বিষয়টি কিভাবে দেখছেন? এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনের জন্য, স্পেশালি জেনজি যেটা বলা হয়, তাদের জন্য খুবই বলতে গেলে একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই পড়ে। কারণ আমাদের যত প্রজন্ম থাকবে তাদের জন্য এটা বলতে গেলে একটা প্রভাব ফেলতে পারে। আমাদের যথাসত্য ট্রাই করার উচিত, মানে চেষ্টা করার উচিত যেন আমরা এখান থেকে উঠে আসতে পারি, যেন আমাদের ভবিষ্যতে যা যা প্রজন্ম থাকবে তাদেরকে যেন বুঝাতে পারি যে আমাদের বাংলা ভাষাটা কত পরিমাণে ইম্পর্টেন্ট আমাদের জন্য, কত পরিমাণে আমাদের ভাষাটাকে যেন আমরা ধরে রাখতে পারি। যত বাধা আসুক না কেন, যত কিছু আসুক না কেন, আমাদের বাংলা ভাষাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি মধুর। আমাদের বলতে গেলে এখন থেকে শুরু করার উচিত। যারা হচ্ছে এই ভাষাকে ব্যঙ্গ করে, যারা হচ্ছে ভাষাকে অপব্যবহার করে, যারা ইউজ করে, তাদেরকে আমি এই কথাটাই বলবো যে আমরা আমাদের প্রজন্মকে কি শিখাচ্ছি, কি শিখাবো। কারণ আমাদের পরেই কিন্তু তারা আসবে, তাদেরকেও বুঝতে হবে কি যে আমাদের বাংলা ভাষাটা কত পরিমাণে ইম্পর্টেন্ট, কত পরিমাণে আমাদের পুরো বাংলাদেশিদের জন্য একটা বড় রোল প্লে করে। সো আমি বলবো যারা ভাষাকে ব্যঙ্গ করে, যারা ভাষাকে অপব্যবহার করে, তারা অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যেও পড়ে না। কারণ আমাদের যতটুকু না রাইট, আমরা যতটুকু না আমাদের ভাষার জন্য সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, তারা ওটা ওরা যেন বুঝতে পারে এই জিনিসটা, অ্যাটলিস্ট একটু হলেও। এটাই বলবো আমি। আমার নাম শ্রুতি চিরান, আমি একজন গারো আদিবাসী থেকে এসেছি। আমরা এখানে আমাদের আদিবাসী সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি।